সো ভেরি গুড মর্নিং ফ্রম কালিম্পং। কালকে তো আপনাদেরকে বললাম যে আমরা রাত্রেবেলা 10টার দিকে এসে এই হোমস্টেটাতে উঠি 9:30 10টা নাগাদ। তো রাত্রে ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। তারপরে সকালবেলা এখন উঠেছি, চা এসেছিলো, চা খেলাম, সব প্যাক করলাম, জিনিসপত্র প্যাক করে এখন আমরা যাব একটু হাঁটতে, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে দেখি কি রয়েছে, আর যাব এরপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে মর্গান হাউসটা দেখে আসবো। মর্গান হাউসটা দেখে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে অলমোস্ট। তো এরপরে আমরা বেরোবো হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আচ্ছা, তো আমার সাথে রয়েছেন, ইনি হচ্ছেন আমাদের এই হোমস্টের ওনার। প্লিজ আপনার নামটা বলুন। আমার নাম সৌমিত্র বাসু। সৌমিত্র বাসু। আর আপনার হোমস্টেটার ব্যাপারেও একটু বলুন। হ্যাঁ, আমাদের হোমস্টেটা এমনই একটা লোকেশনে যেখানে মানে দ্য হোল অফ কালিম্পং ক্যান বি কভার্ড ফ্রম ইউর রুম, বিকজ অন দি লেফট ইউ হ্যাভ ডেলো, এই দিকটাতে না? হ্যাঁ, এখন তো ফগ রয়েছে বলে দেখা যাচ্ছে না। আর এই দিকটাই হলো দূরবীন, এই দিকটাতে। আচ্ছা, and we cook very homely food. হ্যাঁ, সত্যি খাবারটা, কালকে রাতের খাবারটা খুবই সুন্দর ছিল আমরা যেটা খেয়েছিলাম। আর আমাদের মোটোই হলো যে we don't treat you as guest, we treat you as our family. থ্যাংক ইউ। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার হলো 6290014394। ওকে, থ্যাংক ইউ। তো এখানে এলাম, তো এখানে রুমও খুব ভালো ছিল, কালকে আপনাদের দেখিয়েওছি। তো সব মিলিয়ে মোটামুটি ভালো। এবার আমাদের প্ল্যান হচ্ছে গ্যাংটকের দিকে বেরোনোর। তো মোটামুটি এখন আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই বেরোবো, কারণ 11টার মধ্যে চেক আউট এখানে। তো আমরা ব্যাগ ফ্যাগ সব প্যাক করে রেখেছি, গাড়িতে লোড করবো, অ্যান্ড দেন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। এরপর সকালবেলা চা আর ব্রেড অমলেট দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। তারপরে আমরা বেরিয়ে পড়ি মর্গান হাউসের জন্য, কিন্তু সেখানের এন্ট্রি বন্ধ থাকায় আমরা চলে আসি কালিম্পংয়ের গলফ কোর্টের কাছে। সকালবেলা কালিম্পংয়ের এই মনোরম পরিবেশকে উপভোগ করতে করতে আমরা প্রস্তুতি নিই আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বাইক ট্রিপের সেকেন্ড রুল হচ্ছে যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার আগে চেন লুব অ্যান্ড চেন ক্লিন অবশ্যই করা উচিত। তো গাইস, এখন টাইম হচ্ছে 12টা 11, আর আমরা এখন বেরিয়ে পড়ছি রংপুর থেকে। এবার আমরা যাব সোজা গ্যাংটক। তো চলো, যাওয়ার পথে বিভিন্ন জায়গার সিনিক বিউটিগুলোই আমরা দেখতে দেখতে যাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের যেটা প্ল্যান আছে যে যাওয়ার পথে আমরা 12টা বাজে ওই 1:30 নাগাদ দাঁড়াবো কোথাও একটা, দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। আর হোটেল তো বুক করেই নিয়েছি গ্যাংটকের। তো সেখান থেকে আমরা চলে যাবো, আর গ্যাংটকে আজকের দিনটা ঘুরবো। এখানে সেরকম দেখার মতো কিছু ছিল হয়তো, বাট আমরা গেলাম না আর, কারণ আমরা গ্যাংটক নিয়ে বেশি এক্সাইটেড। তো সেখানে যাবো। এইটা আই গেস কোনো মনেস্ট্রি নাকি স্টে হাউস হবে হয়তো। যাই বলো, দিনের বেলার কিন্তু এই পাহাড়ের আবহাওয়া আর এই সৌন্দর্যটা, এটা অন্য একটা শান্তি দেয় মনকে। ওহো, অসাধারণ। এই জায়গাটা মারাত্মক জায়গা, পুরো গোল হয়ে ঘুরবে, দেখ। হেভি জায়গা এটা। এটা হেভি জায়গা, মজা পেয়ে যায়। আগে সেই ওঠার সময় মজা পেয়ে গেছিল ওইখানে। ফগ ভাই, ফগ দেখা যাচ্ছে। আমরা মেঘের মধ্যে এখন। এই তো গ্যাংটক 38 কিলোমিটার। ও, ব্রিজটা সেই করে যেত।
ক্যামেরাটা বন্ধ করি, এটা চেকপোস্ট আই গেস। তোর আজকে দুপুরের ঠিক আছে লাঞ্চটা ওই মানে এখানকারই কিছু ফুড একটা খাবো, মানে থুপ্পা বা ওরকম কিছু ম্যাগি ট্যাগি সুন্দর করে বেশ অনেকটা করে, ঠিক আছে। রাত্রেবেলা হোটেলে গিয়ে ভালো করে খেয়ে নেবো। হেভি লাগে ভাই ওইগুলো খেতে। ওই চিকেন স্টু কটা এখন 1:19 বাজে, তো কতক্ষণ 22 মিনিট আর মোটামুটি 15-20 মিনিট গাড়ি চালাই, তারপরে মানে দাঁড়িয়ে যাচ্ছি। তো আমরা আবার বেশ খানিকক্ষণ রাইড করে এখন 2টো বাজছে, 2টোর সময় এসে দাঁড়ালাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আমি আগেরবারও যখন এসেছিলাম গ্যাংটক যাওয়ার পথে এখানেই দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছিলাম, তো সেই জন্য আমি আবার এখানে দাঁড়ালাম যাওয়ার পথে বললো। তো 2টো থুপ্পা অর্ডার দিয়েছি। কেমন আমাদের এই থুপ্পা চলে এসছে, ওপরে একটা ডিমের পোচ দিয়ে দিতে বলেছিলাম, সুন্দর করে বেশ ডিমের পোচ দিয়েছে। তো এবার আমরা খেয়ে নিই, খেতে হয়তো আর 15-20 মিনিট লাগবে, তারপরে মোটামুটি 2:45-র দিকেই বেরোবো। 3:30 ওরকম টাইমে বেরিয়ে যাবো। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন ভেবেছিলাম 3টে বেরোবো, তাও 3টে পার করে গেল, 3:10 হয়ে গেছে। এখন 1 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে, 29 কিলোমিটার। আর রাস্তা এখানে দুজনের সাথে কথা হলো, তো বললো রাস্তা মোটামুটি ঠিক আছে, ওদিকে বৃষ্টি হচ্ছে হয়তো, তো সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে বললো। তো চলো যাওয়া যাক। এখন রাস্তা তো মোটামুটি ভালো খারাপ মিশিয়ে রয়েছে সামনে, এখন সুস্থভাবে সাবধানে চলে যেতে পারলেই হলো। 4-4:30 মধ্যে ঢুকতে পারলে সব থেকে বেস্ট হয়। আর 4:30তেই দেখাচ্ছিল সানসেট, তো মনে হচ্ছে যা রাত হয়ে যাবে যেতে যেতে। আমরা কিন্তু গ্যাংটকের প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর 7 কিলোমিটার দেখাচ্ছে। ও কি লাগছে ভিউটা। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হোটেলে, দ্য নারায়ণী কন্টিনেন্টাল। তো এটা আমরা booking.com থেকে সেই সময় বুক করলাম, তো সেটাতেই। তো রুম টুরটা একটু দেখিয়ে দিই কেমন। আর এখন টাইম হচ্ছে 5টা, হ্যাঁ 4:30 বেজে গেছে। তো আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি, অসুবিধা হয়নি খুব একটা। তো রুম টুরটা একবার করিয়ে দিচ্ছি। বেশ সুন্দর রুমটা, বেশ ভালোই। এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউ কিছুটা এইরকম পাওয়া যায় এখানে, ভালোই মোটামুটি ভিউ। এটা বলতে গেলে এটা অ্যাকচুয়ালি এটা আসলে মল রোড থেকে বেশ কিছুটা দূরে, মানে 1.7 কিলোমিটার দূরে। এবার আমাদের প্রবলেম হবে না, কারণ আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি সেই জন্য একটু এদিকটাতে নিলাম। একটু প্রাইসটা কম, মানে কম বলতে রিজনেবল আছে, যেটা হচ্ছে কত 1100 টাকা সামথিং এরকম আছে। তো যেটা আমার যেমন হয়, আমি আগে অন্য জায়গায় থেকেছি, রুম হিসাবে এটা ঠিকঠাক প্রাইস, যে একটু দূরের জন্য। তো সেই জন্য এখানেই নিলাম। আমাদের প্রবলেম নেই, আমরা দরকার হলে বাইক নিয়ে চলে যাবো, ওখানে পার্ক করে রেখে দেবো,
অ্যান্ড মল রোড ঘুরে আমরা ব্যাক করে যাবো বাইক নিয়ে। তো বাকি এটাই। তো চলো এরপরে আমরা মল রোডে যাবো, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে মল রোডের দিকে ঘুরতে যাব, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা তো বললাম যে দ্য নারায়ণী কন্টিনেন্টাল। তো এই যে সেই হোটেলটা, এই যে সেই হোটেলটা দ্য নারায়ণী কন্টিনেন্টাল, আর এর অপোজিটে একটা মনেস্ট্রি রয়েছে, এই মনেস্ট্রিটার অপোজিটেই ঠিক এই হোটেলটা। বেশ সুন্দর, ভিতরটাও বেশ সুন্দর। আমাদের রুমটা তো দেখালামই, রুম টুরটা ভালোই। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি, এখানে পার্ক করার একটা জায়গা দিয়েছিল, এখানে পার্ক করা রয়েছে, সামনে স্পেস আছে মোটামুটি। তো এখান থেকে এবার গাড়িটা নিয়ে বেরোবো, আমরা যাবো এবার পারমিটের জন্য। আগের বার যেখান থেকে আমরা বাইক রেন্ট করেছিলাম সেখান থেকে আবার পারমিটের জন্য কথা বলবো, ফোন করেছিলাম, গিয়ে দেখা যাক ওখানে কি হয়। তো ফাইনালি আমাদের পারমিটের ডকুমেন্টস জমা দেওয়া হয়ে রয়েছে। আর আমরা এসেছি মোটর রাইড বাইক রেন্টাল, সেখান থেকে আমি আগেও একবার বাইক রেন্ট করেছিলাম, আর এখানেই পারমিট বানিয়ে দেয়। তো আমার আর ভাইয়ের জন্য পারমিটে, আমাদের যেহেতু আমার পার্সোনাল গাড়ি, তার জন্য টোটাল লাগলো 1000 ফর জুলুকে যাওয়ার জন্য, মানে এখান থেকে ছাঙ্গুলেক বাবা মন্দির হয়ে জুলুকে যাওয়ার জন্য 1000, আর এক্সট্রা 200 পার হেড লেগেছে। যে আমরা পরের দিন, মানে যেহেতু কালকে নাথুলা পাস ওপেন নেই, তাই পরের দিন আমরা নাথুলা পাসে আবার জুলুক থেকে যাব। তো সেই জন্য পারমিটটা এখনই করে নিলাম, যাতে করে পরশু দিন যেতে পারি। তো মোটামুটি হয়ে গেছে এখন, সেটা টোটাল 1400 টাকা লাগলো। তো যদি এখানে আসতে হয় তো আমি এটার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এটা জাস্ট রয়েছে হচ্ছে এমজি রোডের ঠিক এই পাশটাতেই, মানে ওপাশ, মানে সাইডের লেনটাতেই রয়েছে এই জায়গাটা, এটা পাশেই। এখান থেকে আপনারা চলে আসতে পারেন। তো গাইস, একটা হট চকলেট নিয়ে নিয়েছি, আর দুজনে মিলেই এখন হট চকলেট খাচ্ছি। কেমন লাগে হট চকলেটটা? ঠান্ডার মধ্যে একটু কান টান গরম হয়ে গেল। হট চকলেট খেতে খেতে গ্যাংটকের এই মল রোডের নতুন বছরের প্রস্তুতি স্পষ্ট ফুটে উঠছিল। চারিদিকে মানুষের সমাগম আর আনন্দের কলরব আমার সন্ধেটাকে যেন সম্পূর্ণ করে তুলল। রাতে ডিনারে ছিল গরম গরম চিকেন থালি, আর তার সাথে 5 রকমের আচার। ডিনার সেরে হোটেলের পথে রওনা দিলাম, কারণ পরের দিনই শুরু হচ্ছিল আমাদের আসল ট্রিপ, ছাঙ্গুলেক টু জুলুক।